হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে কাঁকড়া খেতে ইচ্ছে করছে, তাই আমি আর আমার কলিগ মিলে চলে আসলাম সুপার মার্কেটে এসে দেখি এখানে অনেক ভ্যারাইটি কাঁকড়া এবং অন্য অন্য মাছ আছে। দেখে তো সবগুলোই কিনতে ইচ্ছে করে, কিন্তু আমি দুইটা কাঁকড়া অর্ডার করে বললাম ওদেরকে সাফ করে দিতে এবং কেটে কুটে দিতে। তারা কি করলো, সাফই করে দিল কিন্তু কেটে দিল না। তো আমরা তো জীবনে কখনো কাঁকড়া আগে কাটি নাই, এখন পড়েছি বিপদে। তো চলে আসলাম বাসায় নিয়ে এসে আমি আমার কলিগকে দিলাম যে আপনি কাটেন। তো সে কাটতেছে, আমরা যেরকম পারি ওরকমইভাবে কাটতেছি, কারণ আমরা তো আগের কোনো এক্সপিরিয়েন্স নাই বা কখনো কাঁকড়া কাটি নাই। দুবাই আসার পরে এই ফার্স্ট কাঁকড়া খাচ্ছি। আমি ছোটোবেলা থাকতে আরও একবার খাইছিলাম, যেটা আমার আম্মু বানাইছিল। ওইটা গ্রামে যখন আমরা মাছ ধরতে যাই তখন এখানে কাঁকড়া পাওয়া যায় লাল কালারের। ওই কাঁকড়াটা ফ্রাই করে খেয়েছিলাম, আমি যতটুকু মনে আছে, অনেক সুস্বাদু, ভালো লেগেছে। তো এটা যেহেতু সামুদ্রিক কাঁকড়া, এর আগে কখনো খাই নাই, এটাই ফার্স্ট নিয়ে আসলাম আমরা। তো এবং কীভাবে বানাইতে হয় সেটাও আমরা জানি না। তো আমি আর আমার কলিগ মিলে আর কি করব, আমি ওনাকে হেল্প করতেছি, উনি কাটতেছে। তো কাটার পরে কাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে আমাদের। তো বলতেছে যে কম হয়ে গেছে, আরও একটা নিয়ে আসা হচ্ছিল। আমি দুইটা নিয়ে আসছি, দুইটা আনার পরেও দুইটা 600 গ্রামের মতো হয়েছে, যেহেতু সামুদ্রিক কাঁকড়া এগুলো অনেক বড়। তো কাটা শেষে আমরা এগুলো ওয়াশ করে নিচ্ছি, ওয়াশ করে লবণ দিয়ে আরেকবার ওয়াশ করে নিয়েছি। এরপরে একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, একটু মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে আমরা 5 মিনিটের জন্য এগুলো রেখে দেব। তো রেখে দেওয়ার পর আমরা কড়াইয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল গরম করে এখানে ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে, যার জন্য এগুলো ফ্রাই করার জন্য আমরা কড়াইয়ের ভিতরে ঢেলে দিলাম। একটু ফ্রাই হলে, লাল লাল হলে আমরা এগুলো উঠিয়ে নিব। তো আমাদের ফ্রাই করা শেষ, আমরা ফ্রাই করে এখন এগুলা অন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, কারণ এই তেলের মধ্যে আমরা মশলাগুলো করব। তো যার জন্য আমরা ফ্রাইকৃত কাঁকড়াগুলোকে আমরা উঠিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আমাদের পেঁয়াজ কুচি করা ছিল আর টমেটো কুচি করা ছিল, তো আমরা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পরে আদা আর রসুন আমরা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে, তো এটা আমরা দিয়ে দিছি। দেওয়ার পরে একটু লাল হওয়ার পরে আমরা আমাদের কাঁকড়াগুলো আবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করলাম, প্রায় 5-6 মিনিটের মতন। এরপরে একটু পানি দিলাম, পানি দিয়ে আবার নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে আমরা প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমরা রেখে দিয়েছি। দেওয়ার পরে যে একটা কালার আসছে, অসাধারণ কালার আসছে, দেখে আমার এখনই লোভ লাগতেছে খাওয়ার জন্য, কিন্তু এখনও চুলার মধ্যে আরও টাইম লাগবে। কাঁকড়াটা এত সুস্বাদু হবে কখনো ভাবি নাই, কারণ ফার্স্ট টাইম রান্না করতেছি, কনফিউজ ছিলাম কেমন না কেমন হয়, কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।